নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ব্যাপক হারে গরম পড়েছে। আজ ব্যাপক তাপমাত্রা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপমাত্রাজনিত অস্বস্তি বিভিন্ন জেলায় জেলায় অনুভব হচ্ছে। তবে এই অস্বস্তির মধ্যেও একটা কিন্তু খুশির খবর পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বর্ষাকে নিয়ে। বর্ষা আরও কিছুটা এগিয়ে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার কিন্তু ঘনঘটা ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি হচ্ছে এই সমস্ত জায়গাগুলি, যেমন পোর্ট ব্লেয়ার, রানঘাট, দিগলিপুর এই জায়গাগুলিতে। আর এদিকে ভারতের দক্ষিণ ভাগেও আমরা একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম ভাগে, যার কারণে ম্যাঙ্গালুরু, কোয়েম্বাটোর অর্থাৎ তামিলনাড়ু, গোয়া এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, কিষানগঞ্জ এই দিকগুলোতে অনেকটা পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশান। তারই সঙ্গে অসম, মেঘালয় দিকগুলোতেও আমরা প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশান দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশেরও উত্তর পূর্ব ভাগে কিন্তু মেঘলা কন্ডিশান রয়েছে এবং ত্রিপুরার ওপরে তো রয়েছেই। তো চলুন আপনাদেরকে এই আপডেটটির মাধ্যমে দেখাই আজ কখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হবে কি না, কারণ কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু আজও রয়েছে, এটা জাস্ট জানিয়ে দিলাম আপনাদেরকে। তো দেখাবো আপনাদেরকে, তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, সেই জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের এখানে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতে প্রেস করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটিকে শুরু করা যায়। বর্ষার খবরও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে বর্ষার আপডেট কী রয়েছে। সর্বপ্রথম আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র থেকে শুরু করে দেখিয়ে দিলাম। এবারে যাব আমরা আবহাওয়ার র্যাডারে, দেখে নেবো যে আবহাওয়ার র্যাডার অনুযায়ী কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে কিনা। আবহাওয়ার র্যাডার বলছে দক্ষিণ পরিষ্কার, উত্তরও এক দুটি জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, বাদবাকি কিন্তু পরিষ্কারই দেখা যাচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যখন যাচ্ছি, আজ কিন্তু সন্ধ্যেবেলার পর থেকে আবারও কালবৈশাখী বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে এদিকে রানঘাট, চাকদা, মেমারি, পান্ডুয়া, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, তারই সঙ্গে সঙ্গে আমরা কাটোয়া, দেবগ্রাম, পাতুলি, মুড়াগাছা, ভাতার, খণ্ডঘোষ, পত্রেশ্বর, জয়পুর, পাবা, খানাকুল, ঘাটাল, কেশপুর এই দিকগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর এই দিকগুলিতে তো রয়েছে। তারই সঙ্গে এদিকে নলহাটি, মুর্শিদাবাদ, ভগবানগোলা, মুরারাই, ডোমকল, হরিহরপুর, করিমপুর, নওডা, বেলডাঙ্গা, দেবগ্রাম এই দিকগুলোতেও দেখা যাচ্ছে। একই সঙ্গে মেহেরপুর, শৈলকুপা, ঢাকা, কাপাসিয়া, লখাই, মৌলভীবাজার, নাগেরপুর, এদিকে সিলেট এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে। আর এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কার্শিয়ং, গৌরবাতান, সোবেকে, শিলিগুড়ি, রাজগঞ্জ, নকশালবাড়ি, দার্জিলিং, নামচি এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে বৃষ্টি। ধূপগুড়িতে তো বৃষ্টি রয়েছে। এদিকে আবারও আমরা সিলেট, মৌলভীবাজার, জগন্নাথপুর, চারখাই, বারলেখা তো বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার ওপরেও কিন্তু অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং আমরা এটা দিকে যদি একটু রাত্রের দিকে নিয়ে যাই, একদম রাত্রের দিকে, তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা যে সময়টা দেখতে পাচ্ছেন, সময়টা কিন্তু অ্যাকচুয়ালি এমনই ধরে রাখবেন না, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, সময়টা অ্যাকচুয়ালি আমাদের পক্ষে মেলানো সম্ভব নয়। তো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে ব্যারাকপুর, দেখুন ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, জগৎবল্লভপুর, দাসঘরা, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বাগুলাতে আজ মাঝারি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কৃষ্ণনগর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, বালিচক, বাঁকুড়া, তমলুক, ঘাটাল, তারপর হচ্ছে দাসঘরা, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল, আমতা, বজবজ, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, চন্দননগর, এদিকে হুগলি হয়ে উত্তর চব্বিশ পরগনা হয়েও বনগাঁ, রানাঘাট এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, পাবনা, ফিরোজগঞ্জ, সেনবাগ এবং এখানে ত্রিপুরার ওপরেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। 19 তারিখে যদি দেখি মঙ্গলবারে
তো মঙ্গলবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সবার প্রথমে উত্তরবঙ্গ থেকে এই বৃষ্টিটা হতে পারে। মোটামুটি 19 তারিখও ভোরবেলার মধ্যে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, দুপুরবেলা নাগাদ যাই, তো দুপুরবেলা দেখুন এখানে ত্রিপুরা এবং বাংলাদেশের ওপরে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিটাগং, মহেশখালী, দক্ষিণ পূর্ব ভাগ বাংলাদেশের এদিকগুলোতে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তা একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে মোটামুটি আগামীকাল রাত্রেবেলা যদি কন্ডিশনটা দেখি, তাতে পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, করিমপুর এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে ব্যারাকপুর, শ্রীরামপুর, পানিহাটি, ডানকুনি, জগৎবল্লভপুর, দাসগড়া, খণ্ডঘোষ, বনগাঁ, চাকদা এই দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে লোহাগাড়া, বরিশাল, এদিকে যশোর, পাবনা, নাগেরপুর, ফরিদপুর, মাদারীপুর, মতিরহাট এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি 19 তারিখেও কিন্তু ভালো গরম থাকবে, আর বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু 1-2টি জায়গায় আছে। 20 তারিখ যাচ্ছি, 20 তারিখে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় যেমন আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার এবং দিনহাটা থেকে বৃষ্টি শুরু হয়ে এখানে উপরে রংপুর, গোরঘাট, মহাদেবপুর, ময়মনসিংহ, কাপাসিয়া, ঢাকা এবং সিলেট, মৌলভীবাজার দিকে বৃষ্টিটা দেখা যাচ্ছে। তো এরপর এখান থেকে আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে যেতে যেতে বেলা বাড়তে বাড়তে বিকেলের পর আমরা দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃষ্টিটা আসবে। যেমন এদিকে নলহাটি, ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, সাঁইথিয়া, মাল্লারপুর, সিউড়ি, রাজনগর, মহেশপুর, ভগবানগোলা এই জায়গাগুলোতে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং এই জায়গাগুলোতে তো বৃষ্টি রয়েছেই। তারপরে আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গেলে সন্ধ্যেবেলা নাগাদ বৃষ্টি বাড়তে পারে, সন্ধ্যেবেলার পর থেকে। যেমন পূর্ব বর্ধমানে মেমারি, পান্ডুয়া, এদিকে পশ্চিম বর্ধমান খণ্ডঘোষ, সোনামুখী, গলসি, কোসকারা, মাঙ্গালকোট, বোলপুর, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, চাকদা, পান্ডুয়া, কাঁচরাপাড়া, চন্দননগর, চাপড়াডাঙ্গা, তারকেশ্বর, জগৎবল্লভপুর, গঙ্গাধরপুর, শ্রীরামপুর, তারপর হচ্ছে বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, ভাদুরিয়া, কুমিরমারি, গোসাবা, ঝাড়খালি, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, মাদারীপুর এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 20 তারিখে রয়েছে। এবং রাত্রেবেলার পর সেটা ক্লিয়ার হতে থাকবে আস্তে আস্তে করে। 21 তারিখে যেতেই আমরা দেখতে পাচ্ছি 21 তারিখে উত্তরবঙ্গ থেকে বৃষ্টি আরম্ভ হবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলিগুড়ি, তারই সঙ্গে সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লখাই, ঢাকা, কাপাসিয়া, কুমিল্লা, ত্রিপুরার বিভিন্ন জায়গায়, মতিরহাট এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে দক্ষিণবঙ্গে সেই দিনও তেমন কোনো বৃষ্টি নেই। 22 তারিখে যদি যাই, 22 তারিখেও দক্ষিণবঙ্গে 1-2টি জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে, যেমন রানাঘাট, চাকদা, বনগাঁ, যশোর হয়ে এদিকে উত্তরবঙ্গেটাতে একটু বেশি বৃষ্টি হতে পারে, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই জায়গাগুলিতে। তারপরে একটু এগিয়ে যাব 23 তারিখে। 23 তারিখে কিন্তু উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে, সেটা বাংলাদেশ হোক অথবা আমাদের পশ্চিমবঙ্গ হোক না কেন, এবং অসমেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। বোকো, গোয়ালপাড়া, ধুবড়ি, কিষানগঞ্জ, তুরা হয়ে পাঠশালা এই জায়গাগুলোতে, গোয়ালপাড়া, গুয়াহাটি দিকটা তো দেখা যাচ্ছে, সিলেট দিকেও দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে দেখা যাচ্ছে এখানে 23 তারিখ নাগাদ চাকদা, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, পাতুলি, নওডা, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, মুর্শিদাবাদ, জঙ্গিপুর এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো 24 তারিখে যদি যাই আমরা, তো 24 তারিখে তেমন কোনো প্রভাব নেই। 25 তারিখ সোমবারেও দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে, মোটামুটি গরম কিন্তু ভালো পড়বে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ব্যাপক গরম পড়বে যা দেখা যাচ্ছে। 26 তারিখ মঙ্গলবার, এই দিনটা উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি, আর দক্ষিণবঙ্গে রাত্রেবেলার পর থেকে বৃষ্টি আসতে পারে কয়েকটি জায়গায়। আর 27 তারিখে যদি আমরা দেখি, তো 27 তারিখেও দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি নেই, সকালবেলা দুপুরবেলার পর দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি আসতে পারে, রাত্রেবেলা নাগাদ আসতে পারে, তবে আসলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 27 তারিখ থেকে, অর্থাৎ 27 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে। 28 তারিখে যদি দেখি, তো 28 তারিখেও বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে,
29 তারিখে যদি দেখি 29 তারিখে ব্যাপক বৃষ্টি রয়েছে, 30 তারিখে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে, 31 তারিখে প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং 1 তারিখেও ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি। মানে 27 তারিখ 26-27 তারিখ থেকে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যেটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।